হ্যালো বন্ধুরা, সাগর ফুড আইটেম আপনার সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে 3 কিলো চিকেন নিয়েছি। একটা পাতিলেবু হাফ কেটে রসটা দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ পরিমাণ মতন, আদা রসুনের পেস্ট দিলাম, এবার দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, এবার দিলাম লঙ্কা পেঁয়াজ, আর দিচ্ছি সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিলাম বাটা মশলা, ধনে জিরে আর মরিচ একসঙ্গে বাটা। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব লাল লাল করে। অল্প একটু হলুদ দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেজপাতা দিলাম ফোড়নে, আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর দিয়েছি সাহা জিরে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে খানিকক্ষণের জন্য এবার চিকেনটাকে ঢেকে দেবো। ঢাকনা খুলে আমি আরও একবারও নেড়ে নেবো। আবার খানিকক্ষণ জন্য ঢেকে দেবো। ঢাকনা খুলে এবার আলুগুলোই দিয়ে দিলাম। আরও একবার ভালো করে একটু নেড়ে নেবো। আবার ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলেই নিলাম। দেখতে পাচ্ছেন কষানোটা আমার প্রায় হয়ে এসেছে। এবারে অল্প জল দেবো, যেহেতু আজকে ঝোল রান্না করছি না, চিকেনটা কারি হিসেবে রান্না করছি, ওই জন্য অল্পই জল দিলাম। আর দিলাম পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার দিলাম গুঁড়ো দুধ দিয়ে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। আর দিলাম 1 চামচ পরিমাণ মতন ঘি। রান্নাটা আমার হয়ে গেছে। এবারে দেবো গরম মশলার গুঁড়ো। তাহলে আপনারা দেখলেন কিভাবে শাহি চিকেন কারিটা বানালাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল।